নাসাই শরীফ হাদিস নাম্বার 465 তে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার জন্য নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্যই নামাজের প্রতি যত্নবান হতে বলা হয়েছে। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব কি হবে? জিজ্ঞাসা কিসের হবে? হজের জিজ্ঞাসা কিয়ামতের দিন সর্বপ্রথম হবে না, রোজার জিজ্ঞাসা হবে না। প্রথম জিজ্ঞাসিত হবে বান্দা নামাজ পড়েছো কিনা। নাসাই শরীফ হাদিস নাম্বার কত? 465। প্রথম হিসাব হবে নামাজে। এই জন্যই নামাজের প্রতি বেশি যত্নবান হওয়ার কথা আল্লাহ তাআলাই বলেছে যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও। রমাদানের পরে 5 নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন, এই কোরআন তেলাওয়াত না করার কারণে আল্লাহর নবী আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, মামলা দায়ের করবে। আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সূরা ফুরকান আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোন সূরা? জোরে বলেন না, শোনেন নাই? ঘুমাইলে হবে? সূরা ফুরকান আয়াত নাম্বার কত? জোরে, আরো জোরে, সবাই বলেন। 30 নাম্বার আয়াত। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মামলা করবে উম্মতের নামে। কোন উম্মতের নামে? যে নবী এত দয়ালু, উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টায় থাকবে, সেই নবী একটা জায়গায় যায় মামলা করবে। সেটা কোন জায়গা? বান্দা কোরআন পড়তে জানার পরেও যদি কোরআন না পড়ে, এর বিরুদ্ধে, ওই ব্যক্তির বিরুদ্ধে নবীজি মামলা করবে। আমার কথা? কার কথা? কোন সূরা? কত নম্বর আয়াত? খালি অঙ্ক মনে রাখেন আমার ভাইরা। রমাদানের পরে 6 নাম্বার কাজ হলো বেশি বেশি জিকির করা। কি করা? জোরে, বেশি বেশি জিকির করা। রব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির আমরা রমাদানে করছি না? রমাদানের উদ্দেশ্য কয়টা ছিল? কয়টা? মাথা উঁচু করেন। কয়টা? 4টা। তাকওয়া অর্জন, 30 দিনের ট্রেনিং পূর্ণ করা, জিকির করা। পাইছিলাম কিনা? এই যে জিকির আসছে, আপনি যে জিকির করছেন রমাদানের ভিতরে, ট্রেনিং দিয়েছেন জিকিরের। বলেছিলাম প্রায় কত? 1200 সেজদা দিয়েছেন অতিরিক্ত, 600 রুকু দিয়েছেন অতিরিক্ত। 1200 রুকু আর 1200 সেজদা এবং 600 রুকুর ভিতরে 3 বার করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম কমসে কম করেছিলেন। করেন নাই? তাহলে জিকির আমরা করি নাই? আল্লাহ বলেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, হে মুমিন, আল্লাহকে স্মরণ করো অধিক পরিমাণে। কি পরিমাণে? বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো। এই কথাটা কি শুধু রমাদানে ছিল নাকি রমাদানের বাইরেও? তাহলে 6 নাম্বার কাজ হলো বেশি বেশি কি করতে হবে? এবার প্রশ্ন করবেন হুজুর জিকির তো করব, কখন করব, কোন সময় করব? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন 42 নম্বর আয়াত সূরা আহজাব, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। জিকির তো করবা, কোন সময় করবা? কোন সময়ের জিকির বেশি সুন্দর হয়, ভালো হয়? কোন সময়ের জিকির তোমার মনে তৃপ্তি আসবে, প্রশান্তি আসবে? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
তোমার কলব কোন সময়ের জিকিরে বেশি ঠান্ডা হবে তুমি কি জানো? বলে না আল্লাহ জানি না। সূরা আহজাবের 42 নম্বর আয়াতে বলেন সকালে এবং সন্ধ্যায় তুমি জিকিররত থাকো। সকালে যদি করো সারাদিন জিকিরের সওয়াব হবে, সন্ধ্যায় যদি জিকির করো সারা রাত জিকিরের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকালে করলে সারাদিন জিকিরের সওয়াব, আপনি স্টার্ট দিলেন জিকির দিয়ে, আপনি যত কাজ করবেন প্রত্যেকটা কাজ জিকিরের অংশীদার হবে। আপনি মাগরিবের পরে জিকির করেন, সন্ধ্যাকালীন সময় সারা রাত আপনার জিকিরের মধ্যে কাটিয়ে যাবে। আমার কথা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সূরা আহজাব 42 নম্বর আয়াত। জিকির গেল। এরপরে 7 নম্বরে যে কাজটা করবেন, সময় একটু বেশি গেলে কষ্ট হবে নাকি? অফিস আছে? হ্যাঁ, 10টা কাজ আমি শেষ করে দিই নাকি? 7 নম্বর কাজ হলো রমাদান শেষ হয়ে গেছে, 7ম নম্বর যে কাজটা তোমাদের জন্য আসলো সেটা হলো তোমার বন্ধু কারা এবার যাচাই বাছাই করো। তুমি রমাদানের মধ্যে কাদের সঙ্গে ইফতারি করেছিলাম? বেরোজাদারের সঙ্গে ইফতারি করো না, রোজাদারের সঙ্গে ইফতারি করেছো। তারাবি নামাজ কাদের সঙ্গে পড়েছো? বেনামাজির সঙ্গে পড়ো নাই, তারাবি নামাজ নামাজির সঙ্গে পড়েছো। কথা ঠিক কিনা? রমাদান মাসে তুমি যদি তোমার সামনে যদি একজন বেদিন, একজন বেনামাজি, একজন বেরোজাদার যদি তোমার সামনে ইফতারি করেছে, তোমার কাছে খারাপ লেগেছে, হুজুরের কাছে গেছো, হুজুর লোকটা রোজা রাখে না কিন্তু আমাদের প্লেটে এসে ইফতারি করে, তার সঙ্গে ইফতারি করা যায় কিনা মসলা খুঁজেছো, ফতোয়া খুঁজেছো, ওই বেরোজাদারের সঙ্গে ইফতারি করা যাবে কিনা, কিন্তু রোজা শেষ হয়েছে, এখন তুমি কেমনে চলবা? আল্লাহ বলেন এবার তোমার ফতোয়া জিজ্ঞাসার দরকার। কি দরকার? এবার তোমার ফতোয়া জিজ্ঞাসার দরকার। কোন বন্ধুর সাথে চলবা, কেমন বন্ধুর সঙ্গে চলবা, কোন মানুষগুলোর সঙ্গে চলবা, কোন মানুষগুলোর সঙ্গে চলা যাবে না। হুজুরের কাছে কোনোদিন তুমি এ ফতোয়া জিগাইলা না, যার কারণে তুমি আগে বিড়ি খাইতা না, বিড়িখোরের সঙ্গে চলে তুমি এখন বিড়িখোর হয়েছো। আগে গাঁজা খাইতা না, গাঁজাখোরের সঙ্গে চলে তুমি গাঁজা খাও। আগে ফেনসিডিল খাইতা না, এখন ফেনসিডিল খোরের সঙ্গে চলে ফেনসিডিল খাও। ইয়াবা আগে খাইতা না, ইয়াবা খোরের সঙ্গে চলে এখন তুমি ইয়াবা খাও। কিন্তু হুজুরকে জিজ্ঞাসা করলা না, হুজুর আমার জীবন কার সঙ্গে চালানোর দরকার, কেমন লোকের সঙ্গে চলা দরকার? আল্লাহ বলেন যদিও না জিগাও, আমি আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম, এই প্রেসক্রিপশন অনুযায়ী হুজুররা বলবে তোমার জীবন তুমি চালাইবা। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা তাওবা 119 নম্বর আয়াতে 7 নম্বর কাজের কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে জোরে জোরে। কার সঙ্গে চলো? বেরোজাদার তোমার প্লেটে যখন ইফতারি করতে বসে তোমার মেজাজ গরম হয়ে গেছে, ধর্মিয়া সারাদিন তুমি চায়ের দোকানে চা খাইলা, বিড়ি খাইলে, এখন আসে আমার প্লেটে ইফতারি করতে বসছো, তোমার মেজাজ গরম হয় নাই? কথা বলেন না, কথা বলতেছেন না কেন? হয় কথা মুখ দিয়ে বেড়ায় না, কারণটা কি? ভেজাল আছে নাকি? হ্যাঁ, মেজাজ গরম হয়ে গেছে, তুমি রোজা রাখো না, তুমি আমার প্লেটে ইফতারি করলা। কথা ঠিক না? ওই বেরোজাদার যদি কোনো কারণবশত রোজা নাও রাখে, তাও যদি ইফতারি করে, আপনার ইফতারির পাশে বসে ইফতারি করে, গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না। বরং আপনি যদি তাকে খাওয়ান, তাকে মহব্বত করেন, আপনার মহব্বতে হয়তো কালকের থেকে সে রোজা রাখবে। আপনি তাকে ইফতারি দিয়েছেন, এই যে সহানুভূতি দেখাইছেন, তার মেধায়, তার বিবেকে বাজবে যে কিরে আমি রোজা রাখি না কিন্তু আমার ডাক দিয়ে ইফতারি খাওয়াইলো, তাহলে কালকে আমিও রোজা রাখবো। কথা ঠিক না? এভাবেও ইসলামের দাওয়াত হয় ইফতারের মাধ্যমে। কিন্তু আপনি তো না বুঝে মিজাজ গরম হয়ে গেছে, লোকটা রোজা রাখে না, আমার প্লেট আছে ধপ করে হাত দিয়ে ইফতারি উঠাই নিয়ে খাইলো। কি কথা ঠিক না? কিন্তু এই রোজার পরে ওই ইফতারি খাওয়ার থেকেও ভয়ঙ্কর
আপনার জীবনের সাথে অনেক বন্ধু মিশে গেছে, যারা আপনাকে ভালো পথ থেকে ছিটকাইয়া খারাপ পথে নিয়ে যায়, আপনাকে খারাপ পথগুলো দেখায়, যারা সিনেমা হলের টিকিটের টাকা নিজেরাই দেয়, যারা আপনাকে বাজে জায়গায় নিয়ে যায়, যারা আপনাকে বলে বন্ধু একটা টান মার কিছু হবে না, আছে না? অনেকেই বেজার হইতেছেন, এটা সত্য কথা না এগুলা? বন্ধু একটা টান দে, জীবনে খাইলেন একটা টান দে, কেউ দেখবে না, দে। ওই যে একটা টান দেওয়াইলেন, আর একদিন সাথে নিয়ে যা, দেখবেন অর্ধেক খাইয়া দিচ্ছেন, খাই একটা টান দে, যা। খাইলি নাকি জীবনে? এটাই যদি না খাস, জীবনের কোনো দাম আছে রে? কি কথা বোঝেন? ও সিগারেট যে খায় না সে নাকি পুরুষ না, চিন্তা করা যায়। এইভাবে একটা কথা জানি রাখেন, যারাই বিড়ি খায়, এই বিড়িখোরদের ভিতরে গাঁজাখোর সম্ভব। বিড়ি ছাড়া গাঁজা খাওয়া যায় না, যায় নাকি? আমি তো জানি না এগুলা, আপনারা বোঝেন। বিড়ি ছাড়া কি গাঁজা খাওয়া যায় নাকি? তার মানে বোঝা গেল বিড়ি যে খায় তার ভিতর থেকেই কিছু লোক, বোঝেন নাই, গাঁজা খায়। তাহলে আপনি চলতেছেন কার সঙ্গে? ইফতারি খাইতে দেন না সাথে, আর গাঁজার দাওয়াত দিছে, আপনি খায়া বসলেন। এটাই আপনার জীবনের জন্য সবচেয়ে ধ্বংসের কারণ। এবার জিজ্ঞাসা করতে হবে বন্ধু কেমন হওয়া দরকার। আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদেরকে তুমি বন্ধু বানাও, মিথ্যাবাদীদেরকে তুমি বন্ধু বানাইও না। এবার সত্যবাদীর সংখ্যা অনেক, সংজ্ঞা অনেক। নামাজি লোক সত্যবাদী, এটা আমার কথা না, আল্লাহর কথা। পরহেজগার লোক সত্যবাদী, খালি মুখ দিয়ে সত্য কথা বললেই সত্যবাদী না, সত্যবাদী কাজও করতে হয়। একজন ব্যক্তি কথায় সত্য, কাজে সত্য নাই, আছে না নাই? আছে। যার কথা এবং কাজে দুইটাই সত্য পাওয়া যাবে, ওই রকম ব্যক্তির সঙ্গে আপনি চলেন, আল্লাহ তাদের সঙ্গে চলতে বলছে। আপনি যদি চলেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আপনি হবেন ঈমানদার। আপনি হবেন কি? সূরা তাওবা আয়াত নম্বর কত? 119 পড়ে দেখেন আমার ভাইরা। এবার 8 নাম্বার কাজটা দেখেন কি? 8 নাম্বার রমাদানের পরে যে 8 নাম্বার কাজটা হলো, সেটা হলো শাওয়াল মাসের 6টা রোজা রাখা। কয়টা রোজা? মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2648, তিরমিজি হাদিস নাম্বার 769 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজানের মাসের সিয়াম পালন করে, পরে শাওয়াল মাসের 6 দিন সিয়াম পালন করলো, সে যেন সারা বছর রোজা রাখার সমান সওয়াব পেয়ে গেল। রমজান মাসের রোজা আর শাওয়াল মাসের 6 রোজা। ওই যে বলেছিলাম রমাদান মাসের রোজা মানে 10 মাসের রোজা রাখলেন, বাকি থাকে কয় মাস? 2 মাস। এই যে 6 দিন রোজা রাখলেন মানে 60 দিন রোজা রাখলেন, মোট কয় দিন হলো? 12 মাস। এখন চিন্তা করবেন হুজুর 6 দিন রাখলে 60 দিন হয় কেমনে? এটা আমার কথা না, ওই যে সূরা আনআমের 160 নম্বর আয়াত দিয়ে শুরু করছিলাম আলোচনাটা, যে একটা নেকি করলে কয়টা সওয়াব? একটা নেকির কাজ করলে কয়টা? 10টা নেকির কাজের সওয়াব। আপনি একটা রোজা রাখবেন, 10টা রোজার সওয়াব। একটা রোজা রাখবেন, 2টা রাখলে 20টা রোজা, 3টা রাখলে 30টা রোজা। তাহলে 3টা রাখলে 1 মাস, আর 3টা রাখলে কি 1 মাস। এই হলো 2 মাস। আর রমাদান মাসে রাখছেন 30টা, এখানে হয়েছে 10 মাসের রোজা। এই মোট 12 মাসের রোজা, সারা বছর রোজা রাখার সওয়াব। আমার কথা, আল্লাহর কথা আর রাসূলের হাদিস। মুসলিম শরীফ 2648, তিরমিজি 769। তাহলে রাখবো তো রোজা? কথা বলেন। এবার একটা প্রশ্ন ছুড়ে দেই আমি, জবাবটা আমিই দিব। সেটা হলো শাওয়াল মাসের রোজা যে রাখবো, একসাথে রাখবো নাকি ভাঙে ভাঙে রাখবো? এই একটা মনের খটকা প্রশ্ন আপনাদের আছে না নাই? কথা বলেন জোরে। শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখলেই হয়েছে।
ঈদের পরের দিন থেকে নিয়ে একবার শাওয়াল মাসের শেষ দিন পর্যন্ত এর ভিতরে 6টা রোজা কি যেদিন যখন মন চায় আপনি সেই দিন কি রাখবেন। পুরো মাসটা জুড়ে 6 রোজা, মনে থাকবে। এরপরে কথা হলো, এখানে আরেকটা কথা আছে, কিন্তু কি আছে কয় না কেন? ঘুমাইতেছেন নাকি? যাদের রমাদানের ফরজ রোজা ভেঙে গেছে, কাজা হয়েছে, নষ্ট হয়েছে, রাখতে পারেন নাই, যে কয়টা রোজা রমাদানের ফরজ রোজা ভাঙছেন ওই কয় রোজা আগে শাওয়াল মাসে আদায় করতে হবে, তারপরে 6 রোজা চিন্তা। বোঝেন নাই মনে হয়? আগে 6 রোজা না, আগে যেগুলো ভাঙছেন সেগুলা কোনো কারণে রাখতে পারেন নাই, যেগুলো কোনো কারণে রাখতে পারেন নাই রমাদান মাসে, যে কয়টা রোজা নষ্ট হয়েছে ভাঙছেন ওই কয়টা আগে করবেন, তারপরে কি অনেকে 6 রোজা করে ওই ফরজ রোজা যে ভাঙছে এগুলোর নামই নাই। ওইগুলো করা লাগে না, আছে না নাই? তাহলে আগে কোন রোজা? যদি কোন রোজা কাজা হয়ে থাকে সেগুলো আগে করতে হবে, তারপরে কি 6 রোজা করবেন, মনে থাকবে। তাহলে একসাথেও না, ভেঙে ভেঙেও রাখতে পারবেন। আবার যদি কেউ বলেন আমি একটানা 6টা রোজাই করে নিব, করতে পারবেন। কিন্তু রমাদান মাসে যদি কোন রোজা কাজা থাকে এইটা আগে আদায় করে নিতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। 9 নম্বরে মাঝে মাঝে নফল রোজা রাখা। 9 নম্বর কাজ কি? মাঝে মাঝে নফল রোজা রাখা। সেটা হলো সপ্তাহে 2 দিন, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার ইচ্ছা করলে রাখতে পারেন নফল, জোর জুলুম না। দ্বিতীয় নম্বরে মাসে 3 দিন, মাসে কি 3 দিন, 13, 14, 15, 13, 14 প্রতি চন্দ্র মাসের 13, 14, 15, মনে থাকবে। এরপরে 3 নাম্বার বিভিন্ন সময় যে নফল রোজাগুলো আসে না, যেমন মুহররমের রোজা, তারপরে এরকম আরো আছে না বিভিন্ন সময়, আরাফার দিনের রোজা আছে না, এইরকম যে রোজাগুলো আছে মাঝে মাঝে যে রোজাগুলো আসে এই রোজাগুলো রাখা। তাহলে 9 নম্বরে কি পাইলাম? রোজা রাখা, নফল রোজাগুলো খুঁজে খুঁজে সেগুলো রাখা। এমনিও রোজা রাখলে সওয়াব, গুনাহ হবে না, মনে রাখবেন। 10 নম্বরে রমাদানের বাহিরে যে 10 নম্বর যে 10টা কাজ বলেছিলাম, শেষ নাম্বার কাজটা হলো 10তম কাজটা হলো মাঝে মাঝে সদকা করা, দান করা। কি করা বলে? সদকা করা, দান করা। এটার দ্বারা কি হয়? নিজের বালা মুসিবত কি হয়? দূর হয়ে যায়, আয় উন্নতি হয়, বরকত হয়, রিজিকে বরকত দেয় আল্লাহ তাআলা দানের মাধ্যমে। আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে। কিসের মাধ্যমে? সদকার মাধ্যমে, মনে থাকবে। তাহলে আমরা এই 10টি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের বাহিরে রমাদানের তাকওয়া যে অর্জন হয়েছে এই অনুযায়ী যেন আমরা রমাদানের বাহিরে পুরো জিন্দেগির জন্য আমরা আমল চালিয়ে যেতে পারি, আমল করতে পারি, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে